السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো শবে মেরাজের শিক্ষা। এই বিষয়ে কোরআন ও হাদিস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই হিজরতের আগের কথা। একদিন এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ রাসূলকে উঠিয়ে নিয়ে জমজমের পাশে রেখে আল্লাহ রাসূলের বক্ষ মানে বুক বিদীর্ণ করে জমজমের পানি একটি স্বর্ণের পেয়ালার মধ্যে রেখে আল্লাহ রাসূলের হৃদয় ধৌত করলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহন করার জন্য একটি সওয়ারি আনলেন। সওয়ারি মানে একটি, আমরা যেটাকে গাড়ি বলি বা কিছু একটা, ওই সময়কার সওয়ারি ছিল। তো এমন একটি সওয়ারি যেটা গাধার চেয়ে বড় ছিল, ঘোড়ার থেকে ছোট ছিল এবং যার রং সাদা ছিল এবং সে এতই দ্রুত ছিল যে তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাইতো সে তা এক কদমে পার হইতো। সুবহানাল্লাহ। তো এমন একটি সওয়ারি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম এক মুহূর্তেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মানে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত এক মুহূর্তেই পৌঁছে গেলেন। তো মসজিদে আকসায় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ববর্তী সকল নবীদেরকে নিয়ে একই সাথে জামাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে নামাজ আদায় করলেন। তো মসজিদ আকসায় যখন ছিলেন তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সাথে একটি ঘটনা ঘটাইলেন। কি ঘটনা ঘটাইলেন? যে জিবরাইল আলাইহিস সালাম দুইটা পাত্র নিলেন, একটার মধ্যে মদ রাখলেন আর একটার মধ্যে দুধ রাখলেন। তো আল্লাহ রাসূলের সামনে রাখলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদেরটা গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো যে, হে আল্লাহ রাসূল, আপনি যদি মদেরটা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হতো। হাদিস শরীফ থেকে আমরা দেখি। তো তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে রওনা হলেন। প্রথম আসমানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম নক দিলেন। তো নক দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, কে? বলল, আমি জিবরাইল। তখন জিবরাইল আলাইহিস সালামকে আবার প্রশ্ন করা হলো যে, তোমার সাথে কে? জিবরাইল বলল যে, আমার সাথে মুহাম্মদ। তো পরবর্তীতে জিজ্ঞেস করা হলো যে, আল্লাহ তাআলা কি তোমাকে ওনার কাছে পাঠাইছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ। তখন আসমানের ফেরেশতাগণ, প্রথম আসমানের ফেরেশতাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্ভাষণ জানালেন, স্বাগত জানালেন, আহলান সাহলান মারহাবান তাইয়িবান ইয়া রাসূলুল্লাহ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আসমানের দরজা খুলে দিলেন। তো প্রথম আসমানে ঢোকার পরে এক ব্যক্তিকে দেখতে পেলেন। এখানে একটা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের এখানে একটি ঘটনা। এই ব্যক্তির এক পাশে যখন ডান দিকে ফিরে তখন ওই ব্যক্তি হাসে, বাম দিকে যখন ফিরে তখন ব্যক্তি কাঁদে। কেন কাঁদে? কারণ ওই ব্যক্তির ডান দিকে ছিল কিছু সংখ্যক রুহু আর বাম দিকে ছিল অনেক, মানে একটা রুহুর কাফেলা ছিল বাম দিকে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে, এই ব্যক্তিটা কে? তখন জিবরাইল বললেন, এই ব্যক্তি হচ্ছে আদম এবং এই ব্যক্তির ডান দিকে হচ্ছে তার জান্নাতি সন্তান এবং তার বাম দিকে হচ্ছে তার সন্তানদের মধ্যে যারা জাহান্নামী তারা। এই জন্য এই ব্যক্তির ডান দিকে যখন ফিরে তখন হাসে, বাম দিকে যখন ফিরে তখন কান্না করে। তো এই ছিল ঘটনা। তখন হযরত আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করলেন, কুশল বিনিময় করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হযরত আদম আলাইহিস সালাম দোয়া করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরবর্তীতে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা আলাইহিস সালামকে দেখলেন। তো ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, সালাম বিনিময় করলেন, কুশল বিনিময় করলেন। তারপর ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন। তারপর একে একে তৃতীয় আসমানে গিয়ে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হলো। চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। পঞ্চম আসমানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো এবং ষষ্ঠ আসমানে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো এবং পরবর্তীতে সপ্তম আসমানে গিয়ে খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে দেখা হলো এবং সবার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম বিনিময় করলেন, কুশল বিনিময় করলেন এবং সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন। তো সপ্তম আসমান পার হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান পার হয়ে যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, যখন পৌঁছালেন তখন সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাসূল, এটা সিদরাতুল মুনতাহা। এখানে এক একটি পাতা হাতির কানের মতো, মানে এক একটি গাছের পাতা হাতির কানের মতো।
এবং এক একটি ফল মটকা, দুনিয়ার এক একটি মটকার মতো বড় বড় এক একটি ফল। এবং জিবরাইল আলাইহিস সালাম আরো বলতে লাগলেন যে হে আল্লাহর রাসূল, এখানে 4টি নদী আছে, সিদরাতুল মুনতাহায় 4টি নদী আছে, 2টি দৃশ্যমান আর 2টি অদৃশ্য। তখন আল্লাহ রাসূল জানতে চাইলেন দৃশ্যমান কোনটি, অদৃশ্য কোনটি। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে দৃশ্যমান হচ্ছে, অদৃশ্যগুলো হচ্ছে জান্নাতে, আর দৃশ্যমান 2টি নদী হচ্ছে একটি হচ্ছে নীল নদ আর একটি হচ্ছে ফুরাত নদী। সুবহানাল্লাহ। তো সবকিছু যখন বর্ণনা করা শেষ হলো, তখন যখন সেই মহান সন্ধিক্ষণ আসলো, রবের সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এককভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে পৌঁছাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য একটি বাহন আসলো, বাহনের নাম হচ্ছে রফরফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রফরফ বাহনে সওয়ার হয়ে সেই মহান সন্ধিক্ষণ আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের জন্য রওনা হলেন। শেষ পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করলেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করলেন। সেই আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের সময় আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দিলেন যে তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিধান নিয়ে, সেই 50 ওয়াক্ত নামাজের সেই ওহী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছিলেন। তো পথিমধ্যে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হইল। তো মুসা আলাইহিস সালাম বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ আপনাকে কি দিয়েছেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রাসূল বলতেছিলেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তো এই কাহিনী আমরা সবাই জানি যে এই 50 ওয়াক্ত নামাজ। তো মুসা আলাইহিস সালাম বললেন যে এই নামাজ আপনার উম্মত পড়তে পড়বে না, হ্যাঁ, তো আপনি কমায় আনেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতের কষ্ট হবে দেখা উম্মতের জন্য আল্লাহর কাছ থেকে কমায় আনতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ততে আসছে। আল্লাহ আল্লাহ, আল্লাহ রাসূল আমাদের জন্য কত ফিকির করতেন, কত চিন্তা করতেন। তো আল্লাহ তাআলা যখন 5 ওয়াক্ত পর্যন্ত আসছে, তখন আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার উম্মতের জন্য আমি শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, এবং 1 ওয়াক্ত নামাজ পড়লে আমি তাদেরকে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার উম্মতের মধ্যে কেউ যদি কোনো ভালো কাজের নিয়ত করে, আমি তার ভালো কাজের নিয়তের জন্য তার জন্য সওয়াব লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং কেউ যদি খারাপ কাজের নিয়ত করে, তার অগ্রিম কোনো গুনাহ লেখা হবে না, সে করার পরে লেখা হবে। আল্লাহ আল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল বিধান, নামাজের বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহী হিসেবে দিলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবকিছু হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাকে হয়ে যখন দুনিয়ার দিকে রওনা হবেন, তখন বুরাক আল্লাহ রাসূলকে দেখা না একটু অহংকার মানে একটু লাগতেছিল বুরাক, মানে যে বাহনটা ছিল। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হে বুরাক, তুমি কার সাথে কি করতেছো? তোমার উপর এর চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি এর আগে কখনো উঠে নাই। তখন বুরাকের শরীরে ঘাম বের হয়ে দিয়েছিল। তো যাই হোক, এটা একটা এক্সটার্নাল বিষয়, বুরাকের সাথে ঘটে যাওয়া। তো তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা মেরাজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মেরাজে আল্লাহ তাআলা 3টি উপহার দিয়েছেন। কয়টি উপহার দিয়েছেন? 3টি উপহার দিয়েছেন। একটি হলো 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয়টি হলো সূরা বাকারার শেষ কিছু আয়াত, এবং তৃতীয়টি হলো ওই সকল উম্মত যারা শিরিকবিহীন মৃত্যুবরণ করছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই মেরাজের 3টি উপহার এর সঠিকভাবে আমরা পালন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, তার হাবিবের প্রিয় উম্মত হিসেবে কবুল করুন। তার হাবিবের দেওয়া প্রতিটি কথা, প্রতিটি আদর্শ নিজেদের জীবনে আমরা যাতে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।